الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء وعلى آله وأصحابه أجمعين الحمد لله প্রিয় উপস্থিতি, আজকে আমি আপনাদের খিদমতে পাঁচটি খুব ভয়ঙ্কর শাস্তি পাপ নিয়ে আলোচনা করব। যেই পাঁচটি পাপের শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেই দিবেন। এই পাঁচটি কত বড় ভয়ঙ্কর পাপ, যেই পাপের শাস্তি আল্লাহ তাআলা পরকালে নয় দুনিয়াতেই ধরবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা এই পাঁচটি পাপ থেকে বিরত থাকো, দূরে থাকো। এই পাঁচটি পাপ যদি তুমি করো তাহলে দুনিয়াতেই তোমাদেরকে এই পাপের শাস্তি দেওয়া হবে। এক নম্বর যেই পাপ, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দুনিয়ার ময়দানে কোনো নারীদের উপর মিথ্যা অপবাদ দিবে না। বিশেষ করে মুমিন দিনদার যেই নারীরা রয়েছে, এই নারীদের উপর কখনো মিথ্যা অপবাদ দিবে না। আজ আমরা দেখি সন্দেহমূলক করিয়া অনেকজনকে অনেকভাবে আমরা সন্দেহ করি, অনেক মেয়েদেরকে, নারীদেরকে আমরা মিথ্যা অপবাদ পর্যন্ত দেই। আপনি যদি কোনো মানুষের ব্যাপারে মিথ্যা অপবাদ লাগিয়ে দেন, মিথ্যা তহমত দেন, মনে রাখবেন এই পাপের শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন পরকাল তো দূরে থাক, দুনিয়ার ময়দানে কিন্তু এই পাপের শাস্তি আল্লাহ তাআলা দিবেন। এই জন্য বান্দা হুঁশিয়ার এবং সাবধান হয়ে যাও। এই পাঁচটির মধ্যে আউয়ালান, সর্বপ্রথম যেই পাপের কথা বলা হইল তার মধ্যে এক নম্বর মিথ্যা অপবাদ দেওয়া। শুধু নারীদের জন্য নয়, আমরা অনেক ক্ষেত্রেই মিথ্যা অপবাদ দিয়ে এমনি একজনকে সন্দেহমূলক করিয়ে একটা অপবাদের মধ্যে লিপ্ত করিয়ে দেই না। এই সকল অপবাদ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন বেঁচে থাকার তৌফিক দান করেন। দুই নম্বর হইল অন্যায়ভাবে কারো সম্পদ, অন্যায়ভাবে, বিশেষ করে ইয়াতীমের মালের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনের মধ্যে ইয়াতীম ছিলেন। এই জন্য ইয়াতীমের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন কোরআন মাজিদের বিভিন্ন আয়াতের মধ্যে এবং হাদিসের মধ্যে ইয়াতীমদের ব্যাপারে সতর্ক করে দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন ইয়াতীমদের ব্যাপারে আলোচনা করেছেন, সেই সাথে রব্বুল আলামিন তিনিও কোরআন মাজিদের মধ্যে ইয়াতীমদের নিয়ে আলোচনা করেছেন। অন্যায়ভাবে যদি কোনো ব্যক্তি ইয়াতীমের মাল আত্মসাৎ করে, আল্লাহ রাব্বুল আলামিনের শাস্তি কি হয়, দুনিয়ার ময়দানে এর শাস্তি দিয়ে দিবেন। শুধু ইয়াতীমদারি নয়, আজ আমরা দেখতে পাই অনেক ভাইয়েরা বোনদের সম্পদ পর্যন্ত অন্যায়ভাবে গ্রাস করে নেয়। এইভাবে যদি অন্যায়ভাবে কোনো সম্পদ তোমরা আত্মসাৎ করিয়ে ফেলো, মনে রাখবে আল্লাহ রাব্বুল আলামিন অন্যায়ভাবে কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তির সম্পদ আত্মসাৎ করে, এই পাপের শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ময়দানেই তার জীবদ্দশায় আল্লাহ তাআলা তাকে এই পাপের যে শাস্তি, এই শাস্তিটুকু তাকে দিয়ে দিবেন। তিন নম্বর জাদু, জাদুবিদ্যার ব্যাপারে ভয়ঙ্কর। আমার নবী, আপনার নবী, মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু করেছিলেন। ও মুসলমানেরা, এই জাদু থেকে এই পরিত্রাণ পাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে গুরুত্বপূর্ণ 3টি সূরা দিয়েছেন। এই 3টি সূরা যদি কোনো মুমিনেরা নিয়মিত ভাবে সকাল বেলায় আর সন্ধ্যা বেলায়, এই 2 বেলা সকাল সন্ধ্যায় যদি 3বার করে সূরা 3টি তেলাওয়াত করতে পারে, দুনিয়ার ময়দানে যত জাদু কুফরি কালাম থাক না কেন, একটা অ্যাকশন করতে পারবে না, ক্ষতি করতে পারবে না।
এর মধ্যে এক নম্বর হলো তোমরা সূরা নাস, সূরা ফালাক, সূরা ইখলাস, এই তিনটা সূরা তিনবার করে তোমরা যদি সকাল বেলার সন্ধ্যা বেলায় পড়তে পারো, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা ওই বেঈমানেরা জাদু করেছিল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জাদু থেকে পরিত্রাণ পাওয়ার জন্য রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে সূরা নাস আর সূরা ফালাক নাযিল করে সেই জাদু থেকে 11টা গিট্টু তারা দিয়েছিল। আল্লাহর নবী একটা করে আয়াত পড়লেন আর একটা একটা করে গিট্টু খুলে গেল, নবীজি সুস্থ হয়ে গেলেন। জাদু করা সম্পূর্ণরূপে হারাম, শিরকের মধ্যে পড়ে যায়। সুতরাং জাদুবিদ্যা, জাদু যারা করবে এইটারও শাস্তি রব্বুল আলামিন পরকাল তো দূরে থাক, দুনিয়ার ময়দানে দান করবেন। দুনিয়ার ময়দানে এই শাস্তিগুলি আল্লাহ রাব্বুল আলামিন অ্যাকশন শুরু করে দিবেন। এ মুসলমানেরা, 4 নম্বর যেই পাপ সেটা হলো কখনো বান্দা তুমি শিরক করবে না। এর জন্য মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপদেশ দিয়ে বলছিলেন, হে মুআজ, আল্লাহর সাথে শিরিক করবে না। সেই 1 নম্বর যেই শিরিক করবে না, এর জন্য যদি তোমাকে কেউ হত্যা করে মেরে ফেলে দেয়, তারপরে তুমি কি শিরিক করবে না রব্বুল আলামিনের সাথে, আল্লাহর সাথে যদি কোনো ব্যক্তি যদি শিরিক করে, এই শিরিকের গুনাহ রব্বুল আলামিন কিন্তু মাফ তো করবেই না, বরঞ্চ দুনিয়ার ময়দানে তাদের শাস্তির ব্যবস্থা করবেন। 5 নম্বর সুদ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের আয়াত নাযিল করে, ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ পাক রব্বুল আলামিন সুদ হারাম করে দিয়েছেন। আর বান্দা তুমি যদি সুদকে হালাল মনে করে খাও, এই সুদের এই পাপের যে শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ময়দানে সুদ নামক অপরাধের সাথে, এই গুনার সাথে যারা জড়িত, সুদের 70 প্রকারের গুনাহ হাদিসের মধ্যে এসেছে। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই গুনাহের কথাটা ব্যক্ত করেছেন, 70 নম্বর গুনাহ হইল নিজ মায়ের সাথে জেনার তুল্য গুনাহ রব্বুল আলামিন সুদের ব্যাপারে বলে দিয়েছেন। আল্লাহর পয়গম্বর এই ব্যাপারে সাবধান করে দিয়েছেন। ও মুসলমানেরা, দুনিয়ার দিকে যদি তাকায় দেখি সুদ ছাড়া কোনো কথা নাই, ঘুষ ছাড়া কোনো কথা নাই, গুনাহ এমন ভাবে ছাড়া দুনিয়ার ময়দানে ছড়িয়ে পড়ছে। মুসলমানেরা সাবধান, এই 5টা গুনাহ থেকে বেঁচে থাকবে। এই 5টা গুনাহ যদি কোনো বান্দা করে, তাহলে এই 5টা গুনার শাস্তি কিন্তু রব্বুল আলামিন দুনিয়ার ময়দানে ধরবেন। 5টির মধ্যে একটা ছিল হলো অন্যায়ভাবে সম্পদ আত্মসাৎ, আর এর সাথে কিছু ব্যাখ্যা হইল জুলুম। কোন ব্যক্তি মানুষ হয়ে যদি মানুষের উপর জুলুম করে, যে কোনো ভাবে জুলুম হতে পারে, ক্ষমতার দাপটে কেউ যদি জুলুম করে, অথবা দুর্বল একজন সবল ব্যক্তি দুর্বলের উপর বিভিন্ন কথাবার্তার মাধ্যমে যদি তার উপরে বিভিন্ন শাস্তি তহমত লাগাইয়া দেয়, এই জুলুম থেকে তোমরা পরিত্রাণ থাকো। কেননা জুলুম কিয়ামতের ময়দানে, আয-যুলুমু যুলুমাতুন ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, তোমার মা নাই, বাবা নাই, দাদা নাই, দাদি নাই, ওই ময়দানে রব্বুল আলামিন আল্লাহ ছাড়া আর কেউ নাই। ওই ময়দানে তোমার জন্য ঘোর অন্ধকার হয়ে যাবে। বান্দা, জুলুম থেকে বেঁচে থাকো। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রকার গুনাহ থেকে, বিশেষ করে আমাদের এই 5 প্রকার গুনাহ থেকে যেন আল্লাহ হেফাজত করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।